10টি দেশে খোঁজা হচ্ছে পাচার হওয়া অর্থ, পুনরুদ্ধারে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সর্বাধিকভাবে বর্তমান সরকারের দুর্নীতি, মানি লন্ডারিং এবং আর্থিক অপরাধ দমনের বৃহত্তর কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আজ বুধবার জাতীয় সংসদে আলাদা দুটি সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান একথা বলেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সভাপতিত্বে বৈঠকের শুরুতেই আধা ঘণ্টা নির্ধারিত ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ আজ প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেওয়া তথ্য অনুযায়ী আন্তঃসংস্থা টাস্কফোর্স কর্তৃক চিহ্নিত ও অগ্রাধিকার প্রাপ্ত 11টি মামলা পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের জন্য আইনি প্রক্রিয়া চলমান। এই 11টি মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারসহ 11 ব্যক্তি প্রতিষ্ঠান ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান আছে। এর মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এস আলম গ্রুপ, ব্যাকসিমকো গ্রুপ, সিকদার গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, নাসা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, নাবিল গ্রুপ, HBM ইকবাল, সামিট গ্রুপ সহ এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত পরিবারের সদস্য ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান। সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী আমলে সংগঠিত অর্থ পাচার ও দুর্নীতি অনুসন্ধানের করে একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ এবং এতে চিহ্নিত দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সরকারের নির্বাচনী ইশতেহার গুরুত্বপূর্ণ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি তথ্য উদ্ধৃত দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থ প্রবাহের পরিমাণ আনুমানিক $234 বিলিয়ন, যা প্রতি বছরে গড়ে 16 মিলিয়ন মার্কিন ডলার, প্রায় 1,80,000 কোটি টাকা। পাচারকৃত অর্থ একাধিক দেশে স্থানান্তরিত হওয়ার অভিযোগ থাকায় তা উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইনগত সহায়তা জোরদার করা হচ্ছে। এই লক্ষ্যে পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি MALT সম্পাদন ও বিনিময় প্রক্রিয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী জানান, অর্থ পাচারের গন্তব্য দেশগুলোর মধ্যে প্রাথমিকভাবে চিহ্নিত ও অগ্রাধিকার প্রাপ্ত 10টি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও হংকং, চায়না। এর মধ্যে মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাত চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি দিয়েছে, অথচ অপর 7টি দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অগ্রাধিকারপ্রাপ্ত 11টি মামলার অগ্রগতি ও সংশোধন তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অগ্রাধিকারপ্রাপ্ত অভিযোগগুলোর অনুসন্ধান ও তদন্ত দুর্নীতি দমন কমিশন দুদক, নীতিতে এবং বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল ও শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সমন্বয়ে 11টি যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আদালত এ পর্যন্ত 25 মার্চ 2026 70,446 কোটি 22 লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক, সংযুক্ত ও অবরুদ্ধ করেছে। এর মধ্যে রয়েছে দেশের 57,168 কোটি এবং 9 লাখ টাকার এবং বিদেশে 13,278 কোটি 13 লাখ টাকার সম্পদ। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের লক্ষ্যে ইতিমধ্যে 141টি মামলা করা হয়েছে, যার মধ্যে 15টি মামলার চার্জশিট, অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং 6টি মামলার রায় হয়েছে। প্রচলিত আইনের শাস্তির ধারায় কি রয়েছে? সম্পূরক প্রশ্নে জামায়াতের ইসলামী সংসদ সদস্য মুজিবুর রহমান পাচার অর্থ ফিরিয়ে আনার বিষয়ে জানতে চান। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার একটি নির্ধারিত সত্তা। অতীতে দেখা গেছে সরকারের বিভিন্ন ব্যক্তি তাদের ইচ্ছা আগ্রহের কারণে দেশের আইন কানুন নৈতিকতার তোয়াক্কা না করে যাকে যেরকম রয়েছে সেই রকমভাবে উঠে নিয়ে গেছে, যার কাছে থেকে যেরকম মনে হয়েছে জোর করে কিছু লিখে নিয়ে গেছে। সংসদ নেতা বলেন, বর্তমান সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রচলিত আইন মেনেই কাজ করতে চায়, যাতে কোনো মানুষ
ন্যায্য আইন থেকে বঞ্চিত না হয়, যে কারণে সরকার আইনগতভাবেই সব প্রক্রিয়া গ্রহণ করবে। আইন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। যারা দেশ ও জনস্বার্থে অর্থ পাচার করেছে, প্রচলিত আইন অনুযায়ী তাদের শাস্তিও হবে। আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এক কথায় যদি বলতে হয়, এটি পাচার হওয়া অর্থ, জনগণের অর্থ। যেহেতু আমরা জনগণ দ্বারা নির্বাচিত সত্তা, জনগণের প্রতি এবং দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। খুব স্বাভাবিকভাবেই জনগণের অর্থ ফিরিয়ে এনে দেশ ও জনগণের জন্য ব্যয় করা হয়। এই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। কাজে এই ব্যাপারে যেভাবে হোক, যে পদক্ষেপেই গ্রহণ করলে জনগণের অর্থ ফেরত আসবে, সেই সরকার সেই পদক্ষেপই গ্রহণ করবে। ফ্যামিলি কার্ডে পরিবারের সম্পদের উপর নারীর নিয়ন্ত্রণ বাড়বে। সরকারি দলের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, গত 10 মার্চ দেশের 13টি জেলায় 3টি কর্পোরেশন ইউনিয়নের 15টি ওয়ার্ডের ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে 37,814টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদান করা হয়েছে। চলতি অর্থবছরে বাকি 3 মাসের আরও 30,000 পরিবারকে এই কর্মসূচি আওতায় আনা হবে। আগামী 4 বছরের মধ্যে 4 কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। ফ্যামিলি কার্ড পরিবারের প্রধান নারী সদস্যকে দেওয়ার কারণ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এতে একদিকে যেন এই সহায়তা সরকারি পরিবারের সদস্য খাদ্য, পুষ্টি, জরুরি চিকিৎসা ও শিক্ষা ব্যয় হয়। অন্যদিকে ফ্যামিলি কার্ডটি পরিবারের নারী প্রধানের নামে হওয়ায় পরিবারের সম্পদের উপর তার নিয়ন্ত্রণ বৃদ্ধির মাধ্যমে পরিবারের সিদ্ধান্ত গ্রহণ ও মর্যাদা বৃদ্ধি পাবে। পরিবার ও সমাজের উপর নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে। এনসিপি সংসদ সদস্য আক্তার হোসেন সম্পূরক প্রশ্নে বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ যেসব কার্ড দেওয়া হচ্ছে তার ইতিবাচক দিক রয়েছে। এতে কত খরচ হবে, এটা বাস্তবায়ন করতে গিয়ে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি কত পরিস্থিতি তৈরি হলে সেই ক্ষেত্রে সরকার পরিকল্পনা কী হবে? জবাবে তারেক রহমান বলেন, এ খাতে কত বাজেট তা এখনই তিনি বলছেন না। পর্যায়ক্রমিকভাবে এগুলো এগিয়ে নেওয়া হবে। পর্যায়ক্রমে প্রতি মাসে উপকারভোগী সংখ্যা বাড়ানো হবে। প্রতি বছরই বাজেটে বরাদ্দ বাড়ানো হবে। প্রধানমন্ত্রী বলেন, সরকার টাকা ছাপিয়ে এ সহায়তা দিচ্ছে না, কাজে মূল্যস্ফীতি হবে না, বরং এই টাকা যাদের দেওয়া হবে সেই সব কৃষক ও নারী নিশ্চয়তার সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে পাচার করবেন না। এই টাকাই স্থানীয় অর্থনীতি ব্যয় হবে। এতে অর্থনীতি আরও শক্তিশালী হবে, কর্মসংস্থান বাড়বে, প্রান্তিক গোষ্ঠীর জীবনযাত্রার মানের উন্নতি হবে। এবিএম মোশাররফ সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে জনগণের সকল ক্ষমতার উৎস। তারা দেশ মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু করা হয়েছে। নির্বাচিত জাতীয় সংসদের সদস্য মাধ্যমে তারা দেশের পর্যায়ক্রমে সব কর্মসূচি বাস্তবায়ন করা হবে। বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, আমরা অতীত দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের আগে বিভিন্ন রকম কমিটমেন্ট, প্রতিশ্রুতি দেওয়া হয়। কেউ বিভিন্ন রকম টিকিটও বিলি করেছিল। তবে বিএনপির প্রতি জনগণ যে সমর্থন দিয়েছে তাতে পরিষ্কারভাবে প্রমাণিত হয় ফ্যামিলি কার্ড, কৃষক সহ কার্ড সহ সব পরিকল্পনার প্রতি মানুষের সমর্থন রয়েছে। দেশের মানুষ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছেন।